আজকে ক্লাস হবে আমাদের মার্সেন্টেজ অপারেশন ইউনিভার্সিটি কোয়েশ্চেন 2002 সালে অঙ্কটা আসছিল 13 নম্বর প্রবলেম। দেখেন অঙ্কটা অনেকবারই আসছে। প্রশ্নটা বলছে করিম অটো ইউজ দ্য পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেম অন এপ্রিল 1 দ্য নিউ কার ইনভেন্টরি অফ 2,88,000 কনসিস্ট অফ দ্য ফলোয়িং মডেল। এই মডেল দেওয়া আছে এ মডেল, বি মডেল এবং সি মডেল। তিনটে মডেলের গাড়ি দেওয়া আছে। এ মডেলের 4 পিস, প্রতি পিস 15,000 টাকা দরে, আর বি মডেলের ছিল 3 পিস, প্রতি পিসের দাম কস্ট মূল্য 16,000 টাকা, আর সি মডেলের ছিল 2 পিস 18,000 টাকা করে সি মডেলের দাম ক্রয় মূল্য। আর এরপরে বিক্রয় মূল্য এর থেকে বাড়বে, লাভ যোগ করে বিক্রি করা হবে। ডিউরিং এপ্রিল দ্য ফলোয়িং পারচেস অ্যান্ড সেল ওয়ার মেড অন অ্যাকাউন্ট। এপ্রিল মাসে যে লেনদেনগুলো হয়েছে এই মাসে সব বাকিতে লেনদেন হয়েছে, ক্রয় এবং বিক্রয়। এপ্রিলের 5 তারিখ, 7 তারিখ, 13, 17, 20, 22, 24 এবং 28 এই লেনদেনগুলো সংগঠিত হয়েছে। এখন আমাদের করণীয় কি? জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং দ্য পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা করতে হবে। জাবেদার ঘর 5টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করেন খাতায়। ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। প্রথমে 5 তারিখ পারচেস 3 একর। এ মডেলের 3টা গাড়ি ক্রয় করা হলো 15,000 টাকা ইচ। প্রত্যেকটা গাড়ির দাম 15,000 টাকা দরে 3 পাশে 15,000 টাকা দিয়ে মাল ক্রয় করা হয়েছে। যেহেতু পারপেসিয়াল তাহলে জাবেদার ভাষা হবে মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 3-15 45,000 টাকা। স্যার 1 তারিখে লেনদেনে জাবেদা করতে হবে না? 1 তারিখে যে ব্যালেন্সগুলো ছিল এই ব্যালেন্সের কোনো জাবেদা হয় না, কারণ মার্চেন্ডাইজে আমরা জাবেদা শিখাইছি ক্রয় সংক্রান্ত 4টা জাবেদা আর বিক্রয় সংক্রান্ত 4টা জাবেদা। ওইখানে যে 4টার ভিতরে ওখানে কিন্তু কখনো মজুত পণ্য ওপেনিং ইনভেন্টরির জাবেদা শেখাই নাই, ঠিক না? জি স্যার। এই জন্য মজুত পণ্য যেগুলো থাকবে ওগুলো জাবেদা হবে না, সমাপনী মজুত পণ্য যেগুলো থাকবে জাবেদা হবে না, মার্চেন্ডাইজে জাবেদা করা লাগবে না এগুলো। 7 তারিখে সোল্ড বিক্রি করা হয়েছিল 2 একর। 2টা এ মডেলের গাড়ি বিক্রি করা হয়েছিল 18,200 টাকা ইচ, প্রত্যেকটা 18,200 টাকা করে। এখন কস্ট প্রাইস কিন্তু 15,000, 18,200 টাকা করে মুনাফা সহকারে বিক্রি করা হয়েছে। তাহলে 2টা গাড়ি কত হয়েছে? 36,400 টাকা। তো বিক্রয় জাবেদা 2টা। প্রথমে বিক্রয় মূল্য দিয়ে জাবেদা করলাম। 1 নম্বরে অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সেল ক্রেডিট 36,400 টাকা 2টা গাড়ি। আর এবার ওর কস্ট মূল্য ছিল 15,000 টাকা করে, তাই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 15,000 গুণন 2 30,000 টাকা, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 30,000 টাকা। বুঝতে পারলেন? বিক্রয়ে 2টা জাবেদা হয় পারপেসিয়ালে। 13 তারিখে পারচেস 2 সি কার। সি মডেলের 2টা গাড়ি ক্রয় করা হয়েছে। পারচেস মানে ক্রয় করা। তাহলে ক্রয় করলে দাম হচ্ছে 18,000 টাকা করে, 2টা গাড়ির দাম 36,000 টাকা। 13 তারিখে লিখলাম মার্চেন্ডেজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 36,000 টাকা। 17 তারিখে সোল্ড বিক্রি করা হয়েছিল 1 একর। এ মডেলের একটা গাড়ি ফর 18,500। 18,500 টাকা দিয়ে এ মডেলের একটা গাড়ি বিক্রি করা হয়েছে। ক্রয় মূল্য কিন্তু 15,000। তাহলে বিক্রয়ের জন্য 2টো জাবেদা হয়, অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সেল ক্রেডিট 18,500। হুইচ কস্ট অফ গুডস সোল্ড 15,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট 15,000 টাকা। বুঝতে পারছি? বিশ তারিখে পারচেস 2 বি কার। বি মডেলের 2টা গাড়ি ক্রয় করা হলো 16,000 টাকা ইচ, প্রত্যেকটার দাম 16,000 টাকা। তাহলে 16 2 গুণে 32,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে।
20 তারিখে জাবেদা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 32,000 টাকা। 22 তারিখে রিটার্ন অন বি কার, বি মডেলে একটা গাড়ি ফেরত দেওয়া হয়েছে। 20 তারিখে যেটা ক্রয় করলাম ওর মধ্যে থেকে 16,000 টাকার একটা গাড়ি ফেরত দেওয়া হলো। তাহলে এটা কি রিটার্ন হলো? পারচেস রিটার্ন। এখন পারচেস রিটার্ন হলে অ্যাকাউন্ট পেবল ডেবিট হয়ে যায়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হয়ে যায়। চব্বিশ তারিখে সোল্ড 3C কার, সি মডেলের 3টা গাড়ি বিক্রি করা হয়েছে 24,000 টাকা করে প্রত্যেকটার দাম। ক্রয় মূল্য ছিল 18,000 টাকা করে, 6,000 টাকা করে লাভ। তাহলে 24 তারিখে বিক্রয় জাবেদা দুটো হবে, অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সেল ক্রেডিট। 24 গুণন 3, 324 72,000 টাকা। হুইচ কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 18,000 গুণন 3, 3 18 54,000 টাকা। আঠাশ তারিখে সোল্ড ওয়ান বি কার, বি মডেলের একটা গাড়ি বিক্রি করা হয়েছে 21,000 টাকা। বি মডেলের গাড়ি ক্রয় মূল্য ছিল যার 16,000 টাকা, 21,000 টাকা বিক্রি করা হয়েছে। তো বিক্রয় দুটো জাবেদা হবে, অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সেল ক্রেডিট। কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর সবাই জাবেদা বুঝতে পারছে? জি স্যার। এরপর আসেন 14 নম্বরে। 2003 সালে এটা আসছিল, জানুয়ারি ট্রানজ্যাকশন XXL মার্কেটিং। কী কী দেওয়া আছে? জানুয়ারির 2, 4, 5, 6 তারিখ, 11 এবং 12 তারিখে লেনদেন সংগঠিত হয়েছে মোট 6টা। প্রিপেয়ার জার্নাল এন্ট্রি উইথ এক্সপ্লেনেশন সহ ফর ইচ ট্রানজ্যাকশন অ্যাজুমিং পারচেস অ্যান্ড সেল আর রেকর্ডেড অন এ গ্রোস বেসিস। গ্রোস বেসিস আর নিট বেসিস, দুইটা বেসিস আছে। ক্রয়ের সময় টোটাল মূল্য দিয়ে লেখাকে, টোটাল মূল্য দ্বারা লেখাকে বলা হয় গ্রোস বেসিস, আর ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে লেখাকে বলা হয় নিট ডিসকাউন্ট বেসিস। 2 নম্বরে বিতে বলা হয়েছিল নিট ডিসকাউন্ট বেসিস। দুইটা আলাদা আলাদাভাবে জাবেদা করতে হবে। বিক্রয়ের সময় কোনো ঝামেলা নেই, ক্রয়ের সময় আর কি ডিসকাউন্ট বাদ দিয়ে লিখবো নাকি ডিসকাউন্ট বাদ দিয়ে লিখবো না। তো পারচেস করার সময় যদি গ্রোস বেসিস বলে তাহলে ডিসকাউন্ট বাদ দেওয়া যাবে না, আর নেট ডিসকাউন্ট বললে তখন ডিসকাউন্টটা বাদ দিয়ে তাই লিখতে হবে। এই হচ্ছে কাজ, এছাড়া কোনো পার্থক্য নেই। তো 2 নম্বরে আসেন। প্রথমে 2 তারিখে সোল্ড 1,000 টাকার পণ্য মার্চেন্ডাইজ টু আহসান কোম্পানি অন ক্রেডিট টার্ম 2/10 N/30। আহসান কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। এখন আমরা জাবেদা দিলাম, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট। কয় টাকার পণ্য বিক্রি করা হয়েছিল? 1,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছিল। প্রথমে আমরা গ্রোস বেসিস লিখলাম, এই যে গ্রোসটা একটু উল্লেখ করে দিছি। 2 তারিখে জাবেদা পিরিয়ডিক্যাল সিস্টেম অনুযায়ী একটা জাবেদা হয় বিক্রয়ের। ঠিক এইটা আবার নিট ডিসকাউন্ট বেসিস লিখেছি 2 নম্বরে, নিট ডিসকাউন্ট বেসিস। ওইখানেও দেখেন 2 তারিখে জাবেদা দিছি, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট, ওই 1,000 টাকাই। 4 তারিখে পারচেস 2,000 টাকা মোট, 2,000 টাকা পণ্য মার্চেন্ডাইজ ফ্রম আর কোম্পানি অন ক্রেডিট টার্ম 1/10 N/30। পারচেস করা হয়েছে
তো জাবেদা হবে পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 2000 টাকা। নিট ডিসকাউন্ট বেসিসে পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 1% ছাড় দিয়ে 99%-এ কত হয়? 1980 টাকা। 5 তারিখে রিসিভ এ ডেবিট মেমোরান্ডাম ফ্রম আহসান কোম্পানি। ওই যে আহসান কোম্পানির সাথে আমাদের 2 তারিখে লেনদেন হয়েছিল। The Ahsan company stating that goods costing টাকা 200 were received in damaged condition on account due for the sale of January 2। জানুয়ারি 2 তারিখে যে আমরা বিক্রি করলাম ওইটা ড্যামেজ কন্ডিশন হয়েছে, তো রিটার্ন আসছে, এটাকে বলা হয় সেলস রিটার্ন। গ্রোস বেসিসে লিখলাম সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 200 টাকা। নিট ডিসকাউন্ট বেসিসেও একই কথা লিখতে হবে, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 200 টাকা। 5 তারিখের পরে 6 তারিখ সেন্ট এ ডেবিট মেমোরান্ডাম টু আর কোম্পানি ফর এ 100 শর্টেজ অফ গুডস পারচেস অন জানুয়ারি 4। জানুয়ারি মাসের 4 তারিখে আমরা যে ক্রয় করেছিলাম ওইটা শর্টেজ হয়েছে, তাহলে এটা রিটার্ন দেখাতে হবে যে কম আসছে মাল, যতটুকু কম আসছে ওইটা আমরা রিটার্ন হিসেবে ট্রিটমেন্ট দিব। তো গ্রোস বেসিসে 6 তারিখে 100 টাকা জাবেদা দেওয়া হলো, অ্যাকাউন্ট পেবল ডেবিট, পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট 100 টাকা। এটা নিট ডিসকাউন্ট বেসিসে যেমন আমরা ক্রয়ের সময় 99% লিখেছিলাম, ঠিক রিটার্নের সময় ওই 99% 1% ছাড় দিয়ে লিখতে হবে। 100 টাকার পণ্য 99 টাকা লিখলাম। এই হচ্ছে নিট ডিসকাউন্ট বেসিসের ডিফারেন্স। 6 তারিখ ক্লিয়ার। 6 তারিখের পরে কি আছে? 11 তারিখ রিসিভে চেক রিসিভ করেছি ফ্রম দ্য আহসান কোম্পানি ফর দ্য অ্যামাউন্ট ডিউ 1 জানুয়ারি 2। জানুয়ারি মাসে 2 তারিখে যে বিক্রি করেছিলাম ওখানে শর্ত দেওয়া হয়েছিল 2/10। 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে পারলে 2% ছাড় পাবে। তো আজকে 10 তারিখ, 10 দিন পার হয়ে যাচ্ছে, এই টাইমেই তারা টাকা প্রদান করলো। টাকা দেওয়ার সময় কিন্তু এই রিটার্নটা বাদ দিয়েই টাকা দিবে। তো রিটার্ন দিছিল 200 টাকার পণ্য, 1000 টাকার পণ্য কিনে 200 টাকার পণ্য ফেরত দিছিল। 800 টাকা, এই 800 টাকা পাবো তাদের কাছে। এই 800 টাকার উপরে 2% ডিসকাউন্ট করে টাকা ছাড় দিতে হবে। ক্যাশ ডেবিট 800 টাকার 98% 784। সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। গ্রোস বেসিসে দেখালাম 11 তারিখ, নিট ডিসকাউন্ট বেসিসে 11 তারিখে একই লেনদেন হলো। বিক্রয় সংক্রান্ত লেনদেনে গ্রোস এবং নিটের কোনো প্রভাব পড়ে না। 12 তারিখে বসে মেইলড এ চেক টু আর কোম্পানি। আর কোম্পানির কাছ থেকে আমরা 4 তারিখে ক্রয় করেছিলাম 2000 টাকার পণ্য। সেই পণ্য কি করা হয়েছে? কিছু অংশ রিটার্ন দেওয়া হয়েছিল। 100 টাকার পণ্য রিটার্ন দিলে আর 1900 টাকা পাবে। এখন গ্রোস বেসিসে এই 1900 টাকার উপরে ডিসকাউন্ট ধার্য করতে হবে। তাই অ্যাকাউন্ট পেবল ডেবিট 1900 টাকা, পারচেজ ডিসকাউন্ট 1900 টাকার উপরে 1% 19 টাকা, ক্যাশ ক্রেডিট 1881 টাকা। নিট ডিসকাউন্ট বেসিসে ডিসকাউন্ট যেহেতু আগের থেকে বাদ দেওয়া ছিল, অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 1881 টাকা।
12 তারিখ পর্যন্ত লেনদেন ছিল, সবগুলো কমপ্লিট। বুঝতে পারছে সবাই? এই গ্রোস বেসিস এবং নেট বেসিস একসাথে দেখালাম। 3 নম্বর বলছে অ্যাজুমিং দ্যাট, ধরে নাও দ্য জানুয়ারি 12 তারিখে যে লেনদেনটা হয়েছিল, ট্রানজ্যাকশন টুক প্লেস অন জানুয়ারি 20, যদি এটা 20 তারিখে হইতো। দেখেন আমরা ক্রয় করেছিলাম 4 তারিখে, ওই দিন বলা হয়েছিল 1/10, 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে পারলে কিন্তু ছাড় পাওয়া যাবে। এখন যদি আমরা 20 তারিখে যাই টাকা পরিশোধ করতাম তাহলে তো আর ছাড় পাইতাম না। তো 20 তারিখে যদি টাকা পরিশোধ করতাম তাহলে জাবেদার ভাষা কেমন হইতো, টাকার পরিমাণ কেমন থাকতো, এটা একটু দেখাতে হবে। আলাদা করে এটা শখ করলাম। সি পার্ট 20 তারিখ লিখলাম। অ্যাকাউন্ট পেবল ডেবিট ওই 1900 টাকায় দিতে হতো, ক্যাশ ক্রেডিট ওই 1900 টাকায় দিতে হতো। তখন আর ছাড়ের কোনো সুযোগ থাকতো না, তখন আর এই 1881 টাকা লিখলে হবে না। কি ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এই গ্রোস বেসিস এবং নিট ডিসকাউন্ট বেসিস, এখন নিট ডিসকাউন্ট বেসিসেও আবার জাবেদা দিতে বলছে 20 তারিখে জাবেদা, তাহলে তার জন্য আরেকটা জাবেদা হবে। নিট ডিসকাউন্ট বেসিসে যেহেতু ডিসকাউন্ট বাদ দেওয়া থাকে, এখন তো ডিসকাউন্ট আমি পাচ্ছি না, সুতরাং ওইটা ডিসকাউন্ট লস নামে লিখতে হবে। এই যে লিখেছি সেটা, অ্যাকাউন্ট পেবল ডেবিট আর ডিসকাউন্ট লস ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ তো 1900 টাকায় দেওয়া লাগবে। লেখার সময় নিট ডিসকাউন্ট বেসিসে 1% ছাড় দিয়ে লেখা ছিল 1881 টাকা, সেইখানে তার সাথে লস হয়েছে 19 টাকা, লসটা আমরা যোগ করে দেখালাম, সব মিলে আসলো 1900 টাকা। এই ক্লিয়ার? বুঝতে পারছে সবাই? জি স্যার। 15 নম্বরে আসেন হাবিব মোটরস, ইউজ দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। উপরে পারপিসিয়াল বলেই দিছে। আচ্ছা, ইনভেন্টরি সবগুলো দেওয়া আছে। এখানেই বলছে হুইচ মডেল এ 4 পিস গাড়ি আছে 30 টাকা দরে, মডেল বি 3 পিস গাড়ি আছে 32 টাকা মূল্যের, আর সি মডেলের 2 পিস গাড়ি আছে 36,000 করে 72,000 টাকার। এখন ডিউরিং জুন দ্য ফলোয়িং পারচেস অ্যান্ড সেল ওয়ার মেড অন অ্যাকাউন্ট। জুন মাসে যে লেনদেনগুলো হয়েছিল সব বাকিতে হয়েছিল, ক্রয় এবং বিক্রয় সব বাকিতে হয়েছে। 7, 10, 11, 14, 20, 22 এবং 24 ও 28 তারিখের লেনদেন, এই যে ইউনিট বেসিসের অঙ্ক কিন্তু। এখন এগুলো জার্নাল করতে হবে, খুব সহজ। পারবে না এরকম অঙ্ক আসলে 15 নম্বরের মতো? জি স্যার। আচ্ছা, এটা করবেন বাড়িতে। 16 নম্বরে আসেন আক্তার ব্রাদার্স, এরও ইনভেন্টরি দেওয়া রয়েছে। সেলের টার্ম হলো 2/10 N/30, এ হলো বিক্রয়ের শর্ত। এখানে ট্রানজ্যাকশন ডিসেম্বর 1, 4, 8, 10, 10, 10, 20 এবং 22 এই লেনদেনগুলো সংগঠিত হয়েছে। এখন আমাদের জাবেদা করতে হবে পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে। একটা জাবেদা। 17 নম্বরে মিস্টার রহিম স্টার্টেড দ্য বিজনেস July 1st, হিজ ইনভেস্টমেন্ট 10,000 টাকা, আর তার লেনদেন হয়েছিল 5, 7, 9, 10, 12, 14, 17, 20, 21, 27 ও 30 তারিখের লেনদেন। এখন এই লেনদেনগুলো আমরা কি করব? জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন জুলাই ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিসিয়াল বললে পারচেসের জায়গায় কি লিখতে হয়? মার্চেন্ডাইজ কথাটা লিখতে হয়, আর পিরিয়ডিক্যাল হলে পারচেস লিখতে হয়। এই তো 17 নম্বরটাও পারবে। তাহলে 13 থেকে শুরু করে 20 পর্যন্ত বাড়ির কাজ থাকবে, শুধু তো জাবেদা। মার্চেন্ডাইজ তো অনেক সহজ। 20 পর্যন্ত এখনই এই মুহূর্তে সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলেন খাতায়। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আগামী ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবে। 20 নম্বর পর্যন্ত বাড়ির কাজ থাকবে, এর মধ্যে কোনো সমস্যা পাইলে